কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে বিকালে ইশরামণিকে নিয়ে আমি বাইরে বের হয়েছিলাম। আমরা অটোতে করে পুরো শহরটা ঘুরে দেখছিলাম। ইশরামণিকে নিয়ে বাজারের দিকে গিয়েছিলাম, আর বাজারে আমার বেশ কিছু কাজ ছিল। দুপুরের দিকে আজকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। তো খিচুড়ি আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আস্ত জিরা তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সব মশলাগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলা ভাজতে ভাজতে মনে পড়ে যাচ্ছিল যে যখন আমরা প্রথম সংসার শুরু করি তখন এই রান্নাটা আমি ঘন ঘন করতাম। খুব বেশি রান্না তো তখন জানতাম না, তো ঘন ঘন এই টাইপের মাংসের খিচুড়ি রান্না করতাম। তো আজকে অনেক দিন পরে রান্না করতে যেয়ে তাই মনে পড়ে যাচ্ছিল। তো বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। এদিকে যে বাটা মশলাগুলো আমি ব্যবহার করব, বাটা মশলাগুলোকে আগেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো আমার এখানে বাটা মশলা লাগছে রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবগুলো উপকরণ একসাথেই আমি বেটে রেখেছিলাম, তো ওখান থেকে 2 চামচের মতো দিয়ে দিয়েছি। যেহেতু ভুনা খিচুড়িতে একটু বেশি পরিমাণ মশলা হলে খেতে ভালো লাগে, সেজন্যই হচ্ছে সব দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা বেটে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে আমি প্রথমে রেখে দিই, তারপর যখন ওটা অল্প বড় জমে তখন হচ্ছে ওখান থেকে বের করে নিয়ে ওগুলোকে একটু কেটে কেটে রাখি, একটা পলি ব্যাগে করে রেখে দেই যাতে জায়গা কম লাগে। আর এভাবে করে রাখলে আমি দেখেছি অনেক দিন মশলা ভালো থাকে, আর বারবার মশলা বের করে কাটাকাটি ঝামেলা থাকে না। প্রথমেই যদি আমরা কেটে রাখি তাহলে দেখবেন পরে রান্না করার সময় ঝামেলা কম হয়। তো এদিকে হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, আর সাথে গরম মশলার বাটা দিয়ে দিয়েছি। আমার বাসায় তো ইদানিং যেটা হয়েছে, বাচ্চারা আস্ত গরম মশলা একদমই পছন্দ করে না, তো সেজন্যই হচ্ছে গরম মশলাটা সবসময় বাটা ইউজ করতে হচ্ছে। তো একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজির মতো চিকেন দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোকে একটু বড় করে পিস করে নিয়েছিলাম। এটা তো একবেলার জন্য রান্না করছি, সেজন্যই হচ্ছে অল্প পরিমাণে রান্না করছি যাতে আমাদের সবার হয়ে যায়। চিকেনটাকে দিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গরম মশলাটা যখন আমি তৈরি করেছিলাম তার সঙ্গে আমি অন্যান্য যে গরম মশলার আইটেম এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, আর এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। তেজপাতাটাও কিন্তু আমি গুঁড়ো অবস্থায় দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চাল ও ডালের মিশ্রণ একসাথেই আছে। এখানে 1 কৌটা চাল নিয়েছিলাম আর সেম কৌটার হচ্ছে ডাল নিয়েছিলাম। তো 250 গ্রাম করে টোটাল হচ্ছে 500 গ্রাম আছে। খিচুড়ি রান্নার ক্ষেত্রে চাল আর ডালের পরিমাণটা সমান নিলে রান্নাটা আমি দেখেছি খেতে বেশি মজার হয়। এখন হচ্ছে এর মধ্যে কিছুটা সবজি দিয়ে দিলাম। তো আজকে লাউ দিয়ে দিয়েছি। ভুনা খিচুড়িতে আমি একটু একটু করে সবজি দেওয়ার চেষ্টা করি, এজন্যই কারণ বাচ্চারা সবজি এমনিতে খেতে চায় না, তবে যদি ওদের কোনো কিছু রান্নার মধ্যে দিয়ে দেই তখন একটু একটু করে সবজি খায়। বিশেষ করে মাংস জাতীয় আইটেমের সঙ্গে একটু সবজি দিয়ে রান্না করলে আমি দেখেছি বাচ্চারা বেশ ভালো খায়। মাছ রান্না করলে মাছের সঙ্গে যখন সবজি দেই তখন কিন্তু আর খেতে চায় না। এজন্যই হচ্ছে ওদের জন্য আমি বিভিন্ন সিস্টেম এক এক সময় এক একটা অ্যাপ্লাই করে থাকি। তো এখন হচ্ছে এই সিস্টেমে গত কিছুদিন ধরে রান্না করছি। তো দেখলাম যে ওরা খিচুড়ির সঙ্গে সবজি দিলেও বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে। আর নর্মালি তো শুধু সবজি খেতে দিলে দুজনে বেশ ঝামেলা করে। তো এখন আর কিছুই করতে হবে না, প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 4টা বাসি দিয়ে নিচ্ছি। আমার এই প্রেশার কুকারে 4টা বাসি দিলেই ভাত রান্না হয়ে যায়। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।